সুপ্রভাত। সকাল থেকেই বেরিয়ে পড়লাম। তো মরিগঙ্গা নদী বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, আর সামনে তো গঙ্গাসাগরের মেলা, আর সেই গঙ্গাসাগরের মেলার আগেই এই মরিগঙ্গার একটু হাল হকিকত আপনাদের দেখাই। আর সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন চিন্তা ভাবনায় ছিল যে কাকদ্বীপ লট নম্বর 8 থেকে মরিগঙ্গা নদীর বর্তমান তার যে চরিত্রটা বা তার ক্যারেক্টারটা কি অবস্থা। ড্রেজিং চলছে, প্রতি বছরই এভাবে ড্রেজিং হয়, কিন্তু ড্রেজিং এর কি অবস্থা সেটা যেমন দেখাবো, তার পাশাপাশি দেখাবো মরিগঙ্গা নদীর হালটা কেমন রয়েছে। এই হচ্ছে মরিগঙ্গা নদী, দেখেছেন পরিস্থিতি কেমন। যারা সকাল থেকে খুব গুরুত্বপূর্ণ কাজে হয়তো বেরোবেন তা কিন্তু হবে না, হয়তো ওপারে অর্থাৎ মরিগঙ্গা গঙ্গাসাগরের বেশ কিছু যারা সকালবেলা বিভিন্ন কাজে বেরিয়ে আসেন তাদের পরিস্থিতি কিন্তু খুব কঠিন। কারণ ওখান থেকে যখন বেরোয় তারপরে যখন এই নদীতে আসে, আর নদীর চরিত্রটা দেখেছেন মরিগঙ্গা নদীর, দেখে বুঝতেই পারছেন। এটা যেমন দেখাচ্ছি তার পাশাপাশি দেখাবো যেখানে ড্রেজিং হচ্ছে সেটাও দেখাবো। তো এই পরিস্থিতি প্রতি বছরই হয়। তো বর্তমান সরকারে যারা দায়িত্ব রয়েছে তারা জানে যে প্রতি বছরই একটা টাইম আসে, ড্রেজিং হয়। আর একে মরিগঙ্গা নদীর চরকে নিয়ে একাধিক অভিযোগ হয়েছে, একাধিকবার আমরা খবর দেখিয়েছি, কিন্তু পরিস্থিতি কিন্তু সেই একই রকমই রয়েছে। চলুন মরিগঙ্গা নদীর ছবিটা যেমন দেখালাম তার পাশাপাশি একটু ড্রেজিং এর ছবি দেখাবো অবশ্যই। আর এখানকার যে প্রতিদিন যাদের পারাপার করতে হয়, পণ্য পারাপার করতে হয় যাদের ভূতল পরিবহন সংস্থার, তারাও কিন্তু ওইভাবেই আটকে থাকে। কারণ তাদের কখন জোয়ার আসবে তারপর তারা গাড়ি পারাপার করবে। তো যাই হোক, আমি ছবিটা আপনাদের দেখাই যেহেতু সরাসরি লাইভে আপনাদের রয়েছি। তো এবার দেখাবো যে মরিগঙ্গা নদীর উপর যে ড্রেজিংটা হচ্ছে। এই হচ্ছে মরিগঙ্গা নদী, দেখতে পাচ্ছেন ওই যে। আর যেখান থেকে প্রথম একটা ঘাট রয়েছে, ঘাটটা দেখাচ্ছি ওই দূরে যে ঘাটটা রয়েছে, ঘাটটা কিন্তু এই হাল। আর ড্রেজিং যেটা হচ্ছে ওই যে ড্রেজিং দূরে দেখতে পাচ্ছেন না, ওই যে সাদা বালির ভেতরে ঢুকে পড়েছে। তো এরকম একটা পরিস্থিতির উপরে চলছে। আর মরিগঙ্গা নদীর এই ক্যারেক্টারটা দেখায়, চরিত্রটা দেখায়, ঠিক আছে। এই যে এই হচ্ছে অবস্থা, দেখে বুঝতে পারছেন। এটাই ভ্যাসেল চলাচল করে, ভ্যাসেল চলবে কি করে, এইরকম পরিস্থিতি। আর এই নৌকোগুলো যাতায়াত করে, তবে এখনো জোয়ার আসেনি। তো জোয়ার হলেই তারা যাতায়াত করে। এই ঘাটটা দেখেছেন, এই যে পরিস্থিতি দেখেছেন। আর এই যে টাওয়ার গুলো রয়েছে ইলেকট্রিক। তো এইভাবেই প্রতি বছর বালি কাটা হয়, সাদা বালি। আর সেই সাদা বালি কাটার পরেই কিন্তু এরকম একটা পরিস্থিতি হয়, দেখে বুঝতে পারছেন। আমি লাইভটা এই কারণে দেখালাম, সকাল সকাল চলে এলাম, কারণ সামনেই তো গঙ্গাসাগরের মেলা। আর সেই গঙ্গাসাগরের মেলার পরেই তো পরিস্থিতিটা বুঝতেই পারছেন যে গঙ্গাসাগরের মেলা যখনই হয় তখন কিন্তু বেশ তোড়জোড় পড়ে যায়। মেলা হবে, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসেন। আর সেই পুণ্যার্থীরা যখন আসে তারা কিন্তু এই নদীতে পারাপার করতে হয়। তবে ওই যে সেতুর পরিকল্পনা, এই তো সেতু হলেই তো অনেকটাই সুবিধা হতো, কিন্তু সেতু আর কোথায় হচ্ছে। পরিস্থিতি দেখে বুঝতে পারছেন এই নদীর হাল। চরটা দেখেছেন। আচ্ছা, আমি এগুলো তো ছোট ছোট নৌকো, এগুলো বিভিন্ন ওই যে বিচ্ছিন্ন দ্বীপগুলো আছে এগুলোতে যাবে, ওদিকে গঙ্গাসাগর, এদিকে ঘোড়ামড়া, এই দ্বীপগুলোতে যাবে। তবে এই রকম একটা পরিস্থিতি সকালবেলা দেখালাম আপনাদেরকে, দেখে বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি রয়েছে। আচ্ছা, এদিকটা দেখাই, আমি যদি এদিকটা দেখাই আপনাদেরকে তো বুঝতেই পারছেন যে এই যে পরিস্থিতিটা রয়েছে। অর্থাৎ ওই যে ঘোড়ামড়া দ্বীপ দেখতে পাচ্ছেন একদম দূরে, আপনি হাঁটতে হাঁটতে চলে যেতে পারবেন এখন, যা পরিস্থিতি হয়ে গেছে। মানে নদীর চর কিন্তু, অর্থাৎ এই মরিগঙ্গা নদীর হাল খুব খারাপ, দেখে বুঝতেই পারছেন। তো আমরা যখনই বরাবরই ছবিগুলো তুলে ধরি, তো আজকে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম যে ড্রেজিং এর কাজ কত দূর দেখাবো, কিন্তু এসেই দেখলাম যে পরিস্থিতি খারাপ। অর্থাৎ এই যে
এগুলো কিন্তু বালি, সাদা বালি, দেখে বুঝতে পারছেন, এগুলো সাদা বালি। এই হচ্ছে সাদা বালি। আর ওই যে ঘাটটা রয়েছে, আর আমি ধীরে ধীরে এখান থেকে বেরোবো, দেখাবো আপনাদেরকে আজকে ড্রেজিং এর কাজ কেমন হচ্ছে, কি পরিস্থিতি রয়েছে। তো চলুন আমি ওইদিকটা যাবো, কারণ এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু পারাপার করে, এগুলো পারাপার কি করে করবে, আর তো পরিস্থিতিটা সেই রকম একটা জায়গায়, যেহেতু এই জায়গাতে একদম মজে গেছে, অর্থাৎ বালি প্রচুর। প্রতি বছরই এইভাবে ড্রেজিং হয়, কোটি কোটি টাকা তছনছ হয়, সেটা সবাই জানেন। কিন্তু কি হয়, টাকার জায়গায় নষ্ট হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই নাই। মেলা এলেই শুরু হয়ে যায় ড্রেজিং, তারপরে দেখা যায় ফাঁকা থাকে, এরকম একটা পরিস্থিতি। তো এই মরিগঙ্গা নদীর হালটা দেখতে বুঝতে পারছেন, এখন এই যে নৌকোগুলো কিন্তু এখন ওই দাঁড়িয়ে রয়েছে, তো ওই বালির উপরে রয়েছে। আর ড্রেজারটা দেখেছেন, যার ড্রেজিং হচ্ছে তার অবস্থা দেখেছেন, ওই বালির মধ্যে ঢুকে পড়েছে। আপনারা কোথা থেকে দেখছেন? অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি। কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান, আপনাদের মতামত জানান, আপনাদের নিজস্ব মতামত অবশ্যই আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে অবশ্যই জানাতে পারেন, কারণ আমরা বরাবরই তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরাখবর তুলে ধরি, সেগুলো আপনারা দেখেন। তো এইটা সকালবেলা এসে আপনাদের দেখালাম এই যে পরিস্থিতিটা কেমন রয়েছে, বুঝতে পারছেন। এরকম একটা পরিস্থিতি চলে এই জায়গাটাতে, কারণ জোয়ার হলে চলে এই ভ্যাসেল, নৌকো সবকিছুই চলে, আর জোয়ার না হলে, ভাটা হলে এরকম একটা পরিস্থিতি রয়েছে। ওপারে রয়েছে গঙ্গাসাগর, মরিগঙ্গা, এই মরিগঙ্গা নদী, আর ওপারে এই গঙ্গাসাগরের কচুবাড়িয়া ঘাট, আর এপারে রয়েছে এলটিসি, এই যে ঘাটটা, এইদিকে ঘাটটা রয়েছে, এই ঘাটটা। তো চলুন আমি যেতে যেতে আপনাদের দেখাতে থাকি যে বর্তমান পরিস্থিতি কি রয়েছে, কারণ এইরকম একটা অবস্থার মধ্যে এখানে চলতে হয়। কারণ এখানকার যারা যাত্রী পারাপার হয়, অর্থাৎ বিশেষ করে বিচ্ছিন্ন দ্বীপ দুটোই, একটা হচ্ছে সাগর আর একদিকে ঘোড়ামারা দ্বীপ। আর তাদের ঘোড়ামারা দ্বীপে যেতে গেলে তো এইরকম ছোট ছোট নৌকো লাগে, ঠিক আছে, ছোট ছোট নৌকো লাগে। তো এই নৌকোগুলো দিয়ে কিন্তু তাদের পারাপার করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়, কারণ তাদের তো জ্বর ভাটার ব্যাপার, আর কোনো পেশেন্ট যদি ওপারে থাকে, তাকে যে সময় মতো পারাপার হবে সেরকম পরিস্থিতি কিন্তু নেই। যদি জোয়ার হয়ে যায় তাহলে পারাপার হবে, আর জোয়ার না হলে এরকম একটা ভাটাতে চুপচাপ বসে থাকতে হবে। দেখতে পাচ্ছেন ওই যে প্রচুর যাত্রীরা রয়েছে, বুঝে গেছেন, একটা নৌকো রয়েছে, ওই নৌকোতে যাত্রীরা ওঠা নামা করছে ঠিকই, কিন্তু ওদের একটা সময়সীমা রয়েছে, কারণ তার ভেতরেই কিন্তু তারা যেতে পারবে না। আর আমি আপনাদের ওই ছবিটাই দেখাচ্ছি, আপনারা দেখছেন, অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি। তো এরকম একটা পরিস্থিতি বুঝতে পারছেন, কারণ আমি সকালবেলা বেরিয়েছিলাম ঠিক এই মরিগঙ্গা নদীর চরের হাল কেমন সেটা দেখাবার। তো আজকের এই পরিস্থিতিটা দেখাচ্ছি আপনাদের, দেখেই বুঝতে পারছি। আর যখনই বেরিয়ে পড়ি তখনই কিছু না কিছু খবর আপনাদের কাছে তুলে ধরি। আর এই হচ্ছে নদীর পরিস্থিতি। তবে এই যেটা পারাপার হয় এটাতেই উঠে পড়েছিলাম, কারণ এখান থেকে একটু আপনাদের নদীর চরটা ভালো দেখাবো বলে অবশ্যই দেখালাম। এরকম একটা পরিস্থিতি। ওই নৌকোগুলো আসছে, দেখতে পাচ্ছেন, ধীরে 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 আসছে, দেখে বুঝতে পারছি ওই যে নৌকোগুলো। তো আর এই যারা ওই যাবে, হয় গঙ্গাসাগরের অর্থাৎ কচুবাড়িয়ার ওইদিকে যাবে, বা অন্য কোথাও যাবে, মানে বিচ্ছিন্ন দ্বীপ ওইটাই। আর এর পাশাপাশি ঘোড়ামারা দ্বীপ রয়েছে, সেটাও বিচ্ছিন্ন দ্বীপ। এইভাবেই তাদের পারাপার হতে হয়। তো এটাও একটা ব্যাপার যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ওদের পারাপার হতে হয়। অনেক সময় দেখা যাবে একদম নদীতে জল নেই, কিন্তু জল যখন থাকে না তখন তাদের পরিস্থিতি কিন্তু এরকমই হয়। আর এইরকম একটা অবস্থা দেখে বোঝাই যাচ্ছে, আপনাদের বুঝতেই পারছেন। তো যাই হোক, আপনাদেরকে সরাসরি লাইভটা এই কারণে দেখাচ্ছি, সকালবেলা বেরিয়েছিলাম যেটা ভালো কিছু দেখাবো, তার পরিস্থিতিটা দেখলেন। ওদিকে ওই ড্রেজিং এর জন্য সমস্ত ওই যে পাতা হয়েছে, দেখতে পাচ্ছেন, ড্রেজিং এর জন্য সমস্ত কিছু করার ব্যবস্থা করেছে। আর এই হচ্ছে পরিস্থিতি। তো ড্রেজিং এর ছবিটা অবশ্যই দেখাবো। আর এখানকার যারা পারাপার হন, তাদের প্রতিদিন পারাপার হতে হয়, এরকম একটা পরিস্থিতি, দেখেছেন। তো আমি যখনই বেরিয়ে পড়ি তখনই কিন্তু আপনাদের কিছু না কিছু তুলে ধরি, দেখাই আপনাদেরকে যে এরকম একটা, অর্থাৎ ওপারে যেহেতু যাত্রীরা যারা নিত্যযাত্রী যারা রয়েছে, তাদের যেমন যাতায়াত করতে হয়, ভ্যাসেল যদি না চলে তাদের এই সময় ছোট ছোট নৌকোতে এপার থেকে ওপারে যেতে হয়, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক না কেন, আমি দেখালাম এই যে পরিস্থিতি, দেখেছেন,
ওই ড্রেজিং এর অবস্থা দেখেছেন? চলো একটু ওইদিকে যাওয়া যাক, দেখাই আপনাদেরকে কি অবস্থা রয়েছে। তো এই হচ্ছে ড্রেজিং এর কাজ, দেখে বুঝতে পারছেন ওই ড্রেজিং হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো যেখানে প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত, এপার থেকে ওপারে পারাপার হয়, কিন্তু তাদের পারাপার হতে গিয়ে এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ঠিক আছে, ওই যে ওই নৌকোটা, যেখানে একটা নৌকো দেখছেন ফাঁকা, ওই ড্রেজিং হচ্ছে যেখানে, তার পাশে ফাঁকা একটা নৌকো ওখানে লাগানো হলো, কিন্তু ওই যে যারা যাত্রী ওই নদীর চর দিয়ে ধীরে 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 যাচ্ছে, ওই ধীরে ধীরে যাচ্ছে, বুঝতে পারছি এরকম একটা পরিস্থিতি। এই হচ্ছে পরিস্থিতির উপরে, ঠিক আছে। আর এইটা 8 নম্বর এলটিসি ঘাট, কিন্তু এই ঘাটে যেমন গাড়ি পারাপার হয়, তার পাশাপাশি যাত্রীরাও, অর্থাৎ নিত্যযাত্রীরা পারাপার করে, পুণ্যার্থীরা পারাপার করে। কিন্তু পারাপার করলে কি হবে, এরকম একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা প্রতি বছরই করতে হয়। ছবিটা দেখেছেন? ওই যে যেখানে একটা ভ্যাসেল আটকে রয়েছে, এখান থেকে পারাপার হয়। এবার ঘাট তৈরি হবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, গঙ্গাসাগরে মেলা এলেই ঘাট তৈরি হয়ে যায়। তারপরে দেখবেন সেই পুনরায় একই অবস্থা। তো এই সমস্যাগুলো কিন্তু থেকে গেছে। ওই যে ড্রেজিং এর যে এটা দেখতে পাচ্ছেন, ওই যে ঢুকেছে, অর্থাৎ জোয়ার এলে কাটা হবে, আর জোয়ার না হলে কাটার কোনো পরিস্থিতি নেই। আর ওই ঘোড়ামারা দ্বীপ, ওই দূরে দেখা যাচ্ছে ঘোড়ামারা দ্বীপ, দেখেছেন? হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। আর সকালবেলা বেরিয়েছিলাম যে এটা লাইভ দেখাবো আপনাদেরকে, সেই হিসাবে বেড়ালাম, তো বেরিয়ে এরকম একটা পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। তো সব মিলিয়ে এই ভিডিওটা দেখছেন কেমন লাগছে? সকালবেলার একদম সকাল সকাল বেরিয়ে আর এরকম একটা পরিস্থিতি, অর্থাৎ মরিগঙ্গা নদী আর সেই নদী নেই, মজে গেছে। সেতুর পরিকল্পনা চলছে, তো কবে সেতু হবে সেটা এখন বিষবাও জলে, সবাই জানে সেতু হয়ে গেছে। এপার থেকে ওপারে অনেকেই এসে ব্যঙ্গ করে, বলে এই তো সেতুর পরিকল্পনা হয়ে গেছে, সেতু হয়ে যাবে, কিন্তু কবে হবে এখানকার মানুষ আর ওপারের মানুষই বলতে পারবে। তো যাই হোক, আমি এটা দেখাচ্ছি, ড্রেজিংটা যেহেতু চলছে, আর একটু ওই কাছাকাছি যাব, এপার থেকে ওপারে যেতে হয়, বহুত যাত্রীরা তারা দাঁড়িয়ে আছে। সকাল সকাল বেরিয়েছিলাম, এই হচ্ছে অবস্থা, দেখেছে? এই হচ্ছে অবস্থা, এই যে দেখেছে, এইভাবেই পারাপার হয়। এটাই হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপের মানুষদের, নিত্যযাত্রীদের অবস্থা। মুমূর্ষু রোগী থাকলে তাদের হয়তো আরো বেশি কঠিন মোকাবেলা করতে হবে, কারণ পরিস্থিতি মানুষকে এই মরিগঙ্গা নদীর উপরে নির্ভর করতে হয় এখানকার যারা প্রতিনিয়ত পারাপার করেন, দেখেছেন হালটা। তো যাই হোক, আমি আপনাদেরকে এই মরিগঙ্গার এই হাল হকিকতটা আজকে সকাল সকাল তুলে ধরলাম, অর্থাৎ বুঝতেই পারলেন। তো আমি একটু ঘুরে আমার দিকে ঘুরিয়ে নিই, ঘুরিয়ে একটু দেখাবো আপনাদেরকে যে এরকম একটা পরিস্থিতি। সকালবেলা চলে এলাম, একটা লাইভ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ভিডিওটা দেখাবো। তো ড্রেজিং এর কাজ, এই যে ড্রেজিং এর কাজ হচ্ছে, ওইদিকে যেহেতু জোয়ার এখন ধীরে ধীরে জোয়ার আসছে, তাই ভাটার টাইমে পরিস্থিতি এরকমই থাকে। আর যারা নিত্যযাত্রী তারা এইভাবে দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদেরকে মনে হলো। সব মিলিয়েই সমস্যা 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 ঘোরাচ্ছে। কি হয় প্রতিদিন তো সমস্যা, কিছুই সমস্যা নেই তো। এই পরিকল্পনা করেছে তো রাজ্য সরকার, সেতু করে দেবে, সেতু করে দিলে ভালো সুবিধা হবে মানুষের। সেতু করে দেবে বলেছে, এখন তো কোনো সমস্যা হচ্ছে, এখন সমস্যা হচ্ছে, জল নেই, যেতে পারছে না।
তো প্রতি বছরই প্রতি সময় দেখা যায়। জোয়ার না হলে ভেজাল যাচ্ছে না, জোয়ার না হলে ভেজাল যাচ্ছে না, জোয়ার এলে তারপরে ভেজাল যাবে। তো জোয়ার জল নদীর তো জোয়ার ভাটা নিয়েই তো নদী। আর এদিকে মাটি যতই কেটে তুলছে মাটি ততই বালি চাপা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বালি চলে আসছে অন্য জায়গা থেকে এসে আবার উঁচু হয়ে যাচ্ছে। বালি অনবরত বালি কিন্তু উঠছে, প্রতি বছরই কাটা। অনবরত সবসময় চলছে কাটা, বালি সবসময় উঠছে। এই যে পাইপটা আছে কিভাবে হবে? ব্রিজ ব্রিজ হলেই সমাধান সব মিলে যাবে। কবে ব্রিজ হবে? আর ঠিক আছে, কবে করবে সরকার থেকে? অনেকগুলি তো প্রপোজাল দেওয়া হয়েছে, হবে বলে মনে হয়? হবে বলে মনে হয়, অনেকদিন থেকে তো কথা হচ্ছে যে হবে। কি নাম আপনার? সুকুমার মন্ডল। আপনার বাড়ি কোথায়? বহরুতে, বহরু জয়নগরের মহান। কোথায় যাবেন? সাগরে যাবো, ওই কি বেড়াতে যাচ্ছে? বেড়াতে যাচ্ছি পরিবারের সবাই? হুম। বোঝা গেল আশা করে বেরিয়েছিলেন বাড়ি থেকে, তো তো অর্থাৎ বুঝতে পারছেন এইরকম একটা নদীর হাল হলে আর আশা করে বেরিয়েছিলেন বাড়ি থেকে বেড়াতে যাবে গঙ্গাসাগরে, অর্থাৎ কপিলমুনিতে গিয়ে স্নান সারবেন, মানে নদীতে গিয়ে স্নান সমুদ্রে গিয়ে স্নান সারবেন আর কপিলমুনিতে পুজো দেবেন। পরিস্থিতিটা এই হাল হয়েছে, দেখে এরকম একটা পরিস্থিতির উপরে যেতে হবে। তবে ওই যে পাড়াপাড়ের ক্ষেত্রে ওই যে দেখেছেন নৌকো, ছোট ছোট নৌকোগুলো, এগুলো দিব্যি যেতে পারবে, কিন্তু হলে কি হবে সেইভাবে যেতে পারবে না, কারণ এখনো পর্যন্ত নদীর যা হাল। তো যাই হোক, এই দেখাচ্ছি ছবিটা, দেখে কি মনে হলো? আপনি কোথায় যাবেন? আমি ড্রেজিং এ কাজ করি। ডেজারে উঠতে পারছেন না? মানে এই নদীর জল নেই? নদীর জল নেই, এলেই তবে ডেজারে এলেই তবে ড্রেজারে মানে পরিস্থিতি সেইভাবে। সেই। কি নাম আপনার? আমার নাম শেখ মঈনুদ্দিন। অর্থাৎ বুঝতেই পারছেন, যাকে গিয়ে ড্রেজিং করে মাটি সরাতে হবে, বালি সরাতে হবে, সে নিজেই যেতে পারছে না। মানে এরকম একটা পরিস্থিতি হচ্ছে, কারণ এইটা সেতুর পরিকল্পনা নিয়ে অনেকদিন দীর্ঘদিন ধরে রয়েছে। তো সেটা কবে হবে সেটাই নিয়ে এখন প্রশ্ন। তবে সবাই জানে হবে, এইটা কবে হবে সেটা নিয়ে এখন অনেক কিছু রয়েছে। তবে আমি এটা দেখালাম যে ড্রেজিং এর কাজ কিন্তু শুরু হয়েছে, আর মরিগঙ্গা নদীর বর্তমান হালটা দেখালাম, সকালবেলা একদম দেখিয়ে দিলাম। এই যে বর্তমান হালটা দেখেছেন, এই পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এই যে পিডব্লিউডি যে গভর্নমেন্টের একটা রয়েছে, তো এই গাড়ি পারাপার করবে কি করে? এও তো গাড়ি পারাপার করতে পারবে না, এরকম একটা পরিস্থিতি। আর এই ছোট ছোট নৌকোগুলো দেখেছেন, এগুলো পেরোবে। সরকারি ভাবে ভ্যাসেল রয়েছে, কিন্তু ভ্যাসেল ওই দূরে, ওই ভ্যাসেল দেখেছেন, ওই সরকারি ভাবে ভ্যাসেল রয়েছে। নদীর চর মজে গেলে, মরিগঙ্গা নদীর চর মজে গেলে তারপরটা কি হবে? পরিস্থিতি ওই হবে যা হওয়ার, দেখতেই তো পাচ্ছেন। আমি ছবিটা দেখাচ্ছি এই কারণে, কারণ আমি ছবিটা এই কারণে তুললাম, আপনাদেরকে দেখালাম। সকালবেলা চলে এসেছিলাম, হঠাৎ ইচ্ছে হলো মরিগঙ্গা নদীর চরের হাল কেমন রয়েছে, কারণ ড্রেজিং তো হচ্ছে, তো ড্রেজিং হচ্ছে ঠিকই, কিন্তু হাল খারাপ। আর এই যে এগুলো এখন ফেরি সার্ভিস হয়ে গেছে, এই ছোট ছোট নৌকোগুলো, এগুলো কিন্তু ডাকের নয়, তবে এই মানুষের সুবিধার্থে, যাত্রী সুবিধার্থে তারা এখন বইছে, এদিক এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে। কিন্তু কি করবে এমন একটা পরিস্থিতি। তো যাই হোক, আপনারা ভিডিওটা এতক্ষণ দেখলেন, কি মনে হলো? একটু কমেন্ট, লাইক করে আবার কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাদেরকে, কারণ আমাদের ভিডিও করতে আপনার ভালো লাগে এই কারণে, কারণ আপনাদের জন্য এই ভিডিওটা বানাই, দেখাই আপনাদেরকে। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই আপনাদের সঙ্গে তো রয়েছি, বিভিন্ন জায়গায় পৌঁছে যাই, খবরাখবর তুলে ধরি। এইভাবে এখানে আনলোড লোডিং করা হয়, ওই যে গাড়িগুলো খালি করে এরা বেরিয়ে যাচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে। ওই গাড়ি উঠছে এইভাবে, আর এগুলো তো বালি কাদা, দেখেছেন তো, মানে জোয়ার হয়ে গেলে কিন্তু এগুলো কাদা হয়ে যায় সব, একটা কাদা পরিস্থিতি। আর এই কাদার উপর দিয়েই কিন্তু যাতায়াত করতে হয়। যাই হোক না কেন, আপনাদের সঙ্গেই তো এতক্ষণ থাকা, আপনাদেরকে দেখানো। আমি আবার একটু সামনের দিকে গিয়ে আর একটু দেখিয়ে দিই। সবাইকে বলবো যে এরকম একটা পরিস্থিতি প্রতি বছরই হয়, সেই প্রতি বছরই সেই পরিস্থিতির মোকাবেলা করা হয়, কিন্তু সঠিকভাবে যদি সব কাজ ঠিকঠাক হতো তাহলে হয়তো এই মরিগঙ্গা নদীর যে বালির স্রোত, বালিটা তো কিন্তু এদিকে চলে আসে, তারপরে বড় বড় যে সমস্ত চর পড়েছে, এক নদীর তো এক কুল ভেঙে যায় আর এক কুল গড়ে ওঠে,
তো এইভাবেই কিন্তু ভেঙে এই দিকে গড়ে উঠেছে। পাশাপাশি রয়েছে দূরে, কিছুটা দূরে নয়াচর, দেখেছেন নয়াচর, আর এরকম একটা পরিস্থিতি। তো সব মিলিয়ে আপনাদেরকে এই ভিডিওটা দেখানো। তো আপনাদের কেমন লাগছে প্রিয় দর্শক যারা দেখছেন, তাদেরকে বলবো যে জোয়ার এখন আসছে, এই মুহূর্তে ভ্যাসেল চলাচল বন্ধ। আর ভ্যাসেল কিভাবে চলবে, আমরা এই ছবি দেখে মনে হচ্ছে যে ভ্যাসেল চলবে, ভ্যাসেল চলার মতো পরিস্থিতি নেই। তা আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি নিশ্চয়ই আপনাদেরকে এমন কিছু ভিডিও তুলে দেখাবো, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর এরকম এলাম সকাল সকাল, এসে তো আপনাদেরকে এই ছবি তুলে ধরলাম। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, নিশ্চয়ই এরকম ভিডিও আপনাদের দেখাবো।